ছত্রপুরে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট এবং গোবর্ধন ইউনিট প্রকল্প উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার সানা আক্তার। বৃহস্পতিবার বিকালে মন্ত্রী বেচারাম মান্না বলেন, এই প্রকল্প রাজ্যের মধ্যে সবথেকে বড় প্রকল্প। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার নিয়ে জনগণ সচেতন হতে হবে বলেও জানিয়েছেন তিনি। এদিন এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না সাংবাদিকদের বলেন, দেখুন, আমাদের আজকে এই উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে, বিশেষ করে আমাদের ডিএম সাহেবের উদ্যোগে খুব সুন্দর প্রজেক্ট এই রায়গঞ্জ যে স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে তরল নিষ্কাশন মলকর্দম প্রকল্প, এগুলো একই কম্পাউন্ডের মধ্যে এটাকে করা হয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এটা আমি দেখি এবং প্রতিটা জেলাতেই আমি যাই এরকম অনুষ্ঠানে, কিন্তু এটা এসে দেখলাম যে আমাদের রাজ্যে এটা একটা মডেল হতে পারে। তো সেক্ষেত্রে দেখলাম খুব সুন্দর তৈরি করেছে এবং বিশেষ করে এটা যে উদ্দেশ্য নিয়ে করা, পরিবেশকে পরিচ্ছন্নতা রাখা এবং রোগমুক্ত করা এবং পানীয় জলের পর্যাপ্ত ভূগর্ভস্থ জলকে ভর্তি করা, সেখানে এখানকার মহিলারা যেভাবে উৎসাহ দেখিয়েছে তাতে আমার মনে হয় যে সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে। এবং এই প্রকল্প, এখানকার যে প্রজেক্ট, এটা শুধু জেলায় নয়, রাজ্য স্তরে একটা মডেল হবে এবং যারা উৎসাহিত হওয়ার জন্য যদি এখানে দেখতে আসে তারা এই প্রকল্প দেখে উৎসাহিত হবে। এখানে একটা গোবর্ধন প্রকল্প, গোবর গ্যাস প্রকল্প, এই প্রকল্প থেকে আপাতত এখন পাশের এক হাই স্কুলের রান্নার ব্যবস্থা হচ্ছে। এখান থেকে আগামী দিন গোবর গ্যাস মহিলারা রান্নার জন্য ব্যবহার করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জৈব সার, যেটা আমরা অতিরিক্ত ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার করছি, যেটা বিদেশে এটা এখন অচল হয়ে গেছে, জৈব সারের উপর নির্ভর হয়ে গেছে। এই প্রকল্পের ফলে জৈব সার কৃষকরা আরও বেশি উৎসাহিত হবে যদি যোগান পায়, এবং জৈব সারের ফসল খাওয়া মানে শরীরকে আরও বেশি সতেজ করা। যেরকম পৌরসভা পঞ্চায়েতগুলো আইন আছে, কিন্তু আইন দিয়ে সব কিছু হয় না। মানুষ যদি সচেতন হয়, আপনি বলুন একটা থানা এলাকায় 5 লাখ লোক বাস করে, 5 লক্ষ লোক, থানা স্টাফ আছে 40 জন, পারবে 5 লক্ষ লোককে সামলাতে? মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা করা যাবে না। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমাদের আধিকারিক, আমরা জনপ্রতিনিধিরা মানুষকে ব্যাপারে সচেতন করা। এটা যদি আমরা সচেতন করতে পারি তাহলে মূল লক্ষ্যে আমরা পৌঁছে যাব। প্লাস্টিককে আমরা এক ঘরে এবং বন্দি করতে পারি। আমাদের জেলা কি এটাই প্রথম এখন পর্যন্ত? না, আরো অনেকগুলো প্রকল্প হয়েছে। সব থেকে বড় প্রকল্প হচ্ছে এই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির এই কমলাপুর গ্রাম পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।